একজন জানতে চাইছেন তার ছেলে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় মাস্টার ডিগ্রিতে বা পিএইচডিতে। তো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের কী ফিউচার আছে? নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ফিউচার এখন অত্যন্ত ভালো, কারণ দুটো কারণে এখন পাওয়ার অর্থাৎ বিদ্যুতের প্রচণ্ড চাহিদা। একটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি, আর দুই হচ্ছে এআই ডেটা সেন্টার। দুটোর জন্যই ইলেকট্রিসিটির জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছাড়া উপায় নেই। আর এর মধ্যে এআই ডেটা সেন্টারগুলো এখন মোটামুটি সব পোর্টেবল নিউক্লিয়ার প্ল্যান্টের দিকে যাচ্ছে, যেগুলো একটা ট্রাকের সাইজে ছোটো 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 নিউক্লিয়ার রিঅ্যাক্টর, স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে। এগুলোর এখন নিয়ে প্রচণ্ড রিসার্চ হচ্ছে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে আপনার ছেলেকেও বসে থাকবেন, এখন সাংঘাতিক চাহিদা, সব জায়গাতেই প্লেসমেন্ট, ঠিক আছে, খুব কম জায়গাতে পড়ানো হয়। মোটামুটি ফিজিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স থেকে যেতে পারে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এগুলি মেটালজি থেকেও যেতে পারে। এইসব ফিল্ডগুলোতে ব্যাচেলার পড়লে মাস্টার ডিগ্রিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজ করতে পারে তাদের নিজেদের মতো করে। খুবই ভালো খুবই ভালো একটা ফিল্ড। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কী ছিল, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম হয়ে গেছিলো যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা এআই অটোমেশন আসার ফলে মানুষের চাকরির একটা সমস্যা হয়েছে। এবার দেখুন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বা যাই হোক না কেন, এখানে নলেজের ব্যাপারটা ডেফিনেটলি এআই দিয়ে এখন অনেকটাই করে নেবে, কারণ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংও এআই অটোমেশন হ্যান, যে ইঞ্জিনিয়ারিং হোক না কেন, এআই অটোমেশন হলে একটা নলেজ প্রচুর আসবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে সব কিছু তো নলেজ দিয়ে, ম্যাথামেটিক্স করে, মডেল দিয়ে হয় না। প্রচুর এক্সপেরিমেন্ট করার প্রয়োজন পড়ে। সেই এক্সপেরিমেন্টগুলো রোবটিক্স করে, করে, মানুষ করে, এবং এর মধ্যে প্রচুর নুয়ান্সেস থাকে, এবং যেখানেই নুয়ান্সেস থাকবে সেগুলো দিয়ে এআই দিয়ে হবে না। সুতরাং স্টিল নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যেমন লোকে এআই টুল কাজে লাগাবে, কিন্তু যেহেতু প্রচুর নুয়ান্সেস, এখান থেকে মাল আনা, ওখান থেকে আনা, অনেক ব্যাপার, অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, দেখতে হবে কী হচ্ছে না হচ্ছে, পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু মানুষের প্রয়োজন সবসময় থাকবে। ওকে, এবং অত চিন্তা করারও কোনো কারণ নেই। বিশেষ করে যেগুলো হার্ড ইঞ্জিনিয়ারিং, সেগুলোর ক্ষেত্রে তো অবভিয়াসলি মানুষকে কাজে লাগবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এটা বলতে পারি যে আগে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড কমে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের 20 বছর আগে যখন কোল্ড ওয়ার চলতো, তখন অ্যাটম বোমা বানানোর জন্য আমেরিকায় প্রচুর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারের চাহিদা ছিল, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার হতো। তারপর মধ্যেখানে এইসব নিউক্লিয়ার রিঅ্যাক্টারে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে পৃথিবীর সবকটা দেশ নিউক্লিয়ার পাওয়ার ব্যান করে দেয়, ফলে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পুরো মানে কী বলবো, একদম মুখ থুবড়ে পড়ে। কিন্তু তারপর এখন এত পাওয়ারের চাহিদা চলে এসছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টারের সেফটি বেড়ে গেছে, যার জন্য আবার কিন্তু নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ফিরে এসছে, এটা খেয়াল রাখতে হবে। এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন বীভৎস গবেষণা চলছে। যেমন গুগল প্রচুর ইনভেস্ট করেছে, মানে প্রচুর কোম্পানি প্রচুর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ইনভেস্ট করেছে। ইনফ্যাক্ট আপনার ছেলে যদি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং হয়, এখন এটা বহু, মানে ইন্ডিয়াতেও যদি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং হয়, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ভালো তার এক্সপিরিয়েন্স থাকে, আমেরিকাতে হুয়া করে চাকরি পেয়ে যাবে। থিংস আর সো গুড।